যে আহ, আমাদের আজকে ফাইনাল পরীক্ষার সিলেবাসটা ফাইনালাইজ করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডিসকাস করবো যে আসলে প্রশ্ন কেমন হতে পারে, কতগুলো আসবে টাসবে, এগুলো একটু আলোচনা করবো। তো আমি একটু ক্লাসরুমটা শেয়ার করি, আমাদের গুগল ক্লাসরুম। তো আমাদের মোটামুটি সবগুলো কন্টেন্ট আপলোড করা আছে, তাই না? এইটাই আমরা পড়েছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। দেন একটা ক্লাসে আমরা কোরিলেশন এবং রিগ্রেশন আলোচনা করেছিলাম। দেন ছিল আমাদের সুপারভাইজড এবং আনসুপারভাইজড মেশিন লার্নিং টেকনিক গুলো আমরা একটু রিভিউ করেছিলাম। আর নন লিনিয়ার রিগ্রেশন পড়ানো হয়েছে। তারপরে ইভালুয়েশন অফ ক্লাসিফায়ার্স পড়ানো হয়েছে। আমাদের একটা ক্লাস ছিল হচ্ছে ইয়ে বেসড, ল্যাব বেসড, তাই না? ওইখানে আমরা কিছু রিডস ল্যাসো এবং আরো বেশ কিছু কম্পিউটার বেসড অ্যাক্টিভিটি দেখেছি। তারপরে হচ্ছে আমাদের রিডস ল্যাসো এবং রিস্যাম্পলিং এর বেশ কিছু কন্টেন্ট আমরা পড়েছি। আর এট লাস্ট আমরা হচ্ছে রিস্যাম্পলিং টেকনিক করেছি, এগুলাই, তাই না? জি স্যার, এগুলোই স্যার। এর মধ্য থেকে এই রিস্যাম্পলিং এবং হচ্ছে রিডস ল্যাসো এগুলো এই দুইটা ইয়েতে ছিল না, মিডে মিডের কন্টেন্টের মধ্যে ছিল না, তাই তো? জি না স্যার। ওকে, তাহলে আমরা যে ফাইনালের কন্টেন্ট করব সেখানে হচ্ছে আমাদের সিলেবাসে থাকবে হচ্ছে রিস্যাম্পলিং মেথড, এইটা এখানে বুটস্ট্র্যাপ যেটা, রিডস এবং ল্যাসো এইটা থাকবে, ইভালুয়েশন অফ ক্লাসিফায়ার থাকবে, নন লিনিয়ার রিগ্রেশন থাকবে, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং থাকবে। আর যে রিলেশন রিগ্রেশন আর সুপারভাইজড মেশিন লার্নিং এই দুইটা কন্টেন্টকে আমরা ফাইনালের জন্য বাদ দিব। জি স্যার। ইভালুয়েশন, স্যার ইভালুয়েশন অফ ক্লাসিফায়ার থাকছে, আর লাস্টে ফাইনালি হচ্ছে আমাদের ওই ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং থাকছে। হ্যাঁ, জি স্যার। মানে আমি কন্টেন্টটা আরেকবার বলি: ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, নন লিনিয়ার রিগ্রেশন, ইভালুয়েশন অফ ক্লাসিফায়ার্স, স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এন্ড মডেল সিলেকশন উইথ রিডস এন্ড ল্যাসো, আর হচ্ছে রিস্যাম্পলিং মেথডস, জ্যাকনাইফ এন্ড বুটস্ট্র্যাপ। এইটা হচ্ছে আপনাদের ফাইনালের কন্টেন্ট। জি স্যার। এই ক্লাসরুমে পোস্ট দিয়ে দিচ্ছি। এখন আসি, ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কয় সেট থাকবে? আমি আপনাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন 5 থেকে 6 সেট করতে চাই। তো প্রতিটা সেটের প্রশ্ন থাকবে হচ্ছে 10 মার্ক করে। তো সেই হিসাবে আপনাদেরকে হয়তো 5টা বা 6টা সেট থাকলে সেটা 4টা অ্যান্সার করতে হবে। প্রতি সেটেই এ আর বি থাকবে। প্রতিটা সেটেই আমি চেষ্টা করব কোনো না কোনো ভাবে ম্যাথমেটিক্যাল বা কনসেপচুয়াল প্রশ্ন রাখার জন্য, যেন সেগুলো অ্যান্সার করতে ভালো মার্ক তোলা যায়, ওরকম প্রশ্ন রাখার চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার। তাহলে প্রশ্ন 5 বা 6 সেট থাকবে, আপনাদের হাতে অপশন থাকবে, এক বা একাধিক অপশন থাকতে পারে। 4 সেট অ্যান্সার করতে হবে এবং প্রতি সেটে এ বি থাকবে। প্রতি সেট 10 মার্কের করে হবে। জি স্যার। আপনাদের মিডের খাতা আমি দেখিয়েছি না? জি স্যার, দেখিয়েছেন। মিডের প্রশ্নের থেকে তো কিছুটা আইডিয়া পাওয়া যাওয়ার কথা যে প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে। জি। তো ফাইনালের প্রশ্নের প্যাটার্নও হয়তো ওইরকমই হবে, কাছাকাছি হবে। তো আপনারা ওই ধরনের প্যাটার্ন ধরেই পড়াশোনা করবেন। চেষ্টা করবেন একটু লিখার, যতটুকু পারা যায় লিখার চেষ্টা করবেন। আপনারা আমার আসলে লাস্ট ব্যাচ, হয়তো উইকেন্ডে আর পড়ানো হবে না হয়তো সামনের সেমিস্টারে।
তো আশা করি আপনাদের সাথে আপনাদের পরীক্ষাটাও ভালো হবে, আপনারা যেন একটা এক্সপেক্টেড গ্রেড ক্যারি করতে পারেন, এটা আমার প্রচেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে। আপনারা একটু কষ্ট করে একটু লিখবেন, লেখার চেষ্টা করবেন, একটু পড়ার চেষ্টা করবেন। মেশিন লার্নিং এর যে কনসেপ্ট গুলো আমরা ফ্রিকুয়েন্টলি ডিসকাস করেছি ক্লাসে, এই কন্টেন্ট গুলাই আসলে আসবে পরীক্ষায়, এর বাইরে কোনো কিছুই আসবে না। এবং আমি অবশ্যই আমার পড়ানো কন্টেন্টের ভিতর থেকেই সবকিছু দেওয়ার চেষ্টা করি। কোনো যদি কোয়েরিজ থাকে আমাকে এখন একটু জিজ্ঞেস করতে পারেন, কোনো কন্টেন্ট পরীক্ষা রিলেটেড বা কোনো কন্টেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট সবাই দিয়েছেন কিনা? স্যার আমরা হার্ড কপিটা সাবমিট করি না, সফট কপি দিয়েছি। না না না, হার্ড কপিটা লাগবে আমার। হ্যাঁ স্যার, লাস্ট লাস্ট ক্লাসে পরীক্ষার দিন আমরা দিয়ে দিতে পারি কিনা স্যার? ওকে, পরীক্ষার দিনে কিন্তু যারা যারা হার্ড কপি নিয়ে আসবে তাদেরটাই কিন্তু মার্কিং হবে, জি স্যার। আদারওয়াইজ কিন্তু। জি স্যার। আর আমি অনলাইনে এখনো সাবমিট করি নাই, আমি আজকে অনলাইনে সাবমিট করে আর পরীক্ষার দিন হার্ড কপিটা দিয়ে দিতে চাচ্ছি। ওকে ওকে। স্যার এর আগের এক্সামের মতো সবগুলো একসাথে নিয়ে পরীক্ষার দিন একসাথে দিয়ে দিব। এক্স্যাক্টলি। যারা আপনারা দুজন একটু, অলরেডি এক্সাম দিয়ে দিছে ওদেরগুলো আমার কাছে আছে স্যার। আচ্ছা, আপনি আমাকে সবকিছু গ্যাদার করে পরীক্ষার দিন আমাকে কিন্তু অবশ্যই হার্ড কপি দিবেন, কারণ জি আমি স্যার। যে কয়েকটা হার্ড কপি পাবো সেই কয়েকটাতেই মার্কিং করব। সফট কপি থেকে খুঁজে বের করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। জি তারপরও স্যার। আপনারা দেবেন, বিপদে আপদে যেন ওইটাকে ইউজ করা যায় বা কোড টোড গুলো কপি করে রান টান করার চেষ্টা করা যাবে। কিন্তু হচ্ছে যে মানে হার্ড কপি দিতেই হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? সিআর এর মাধ্যমে পরীক্ষার দিন অবশ্যই হার্ড কপি মনে করে আমাকে দিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আপনাদের ক্লাস টেস্ট নিয়েছি না আমি? জি স্যার, নেওয়া হয়েছে। তার মানে ফাইনাল পরীক্ষাটা দিলে আর তো তেমন কোনো বিশেষ সালাম আলাইকুম ঝামেলা স্যার। নেই। স্যার বলেন। আমি ক্লাস টেস্টটা স্যার দিতে পারি নাই স্যার। আচ্ছা, যারা যারা ক্লাস টেস্ট দেননি তারা পরীক্ষার দিন, পরীক্ষা শেষ করে আমার সাথে বা পরীক্ষার দিন আমার সাথে দেখা করবেন, প্রস্তুতি ঠিক নিয়ে আছে আসি স্যার। কিছু, আপনারা ঠিক দেখা আছে করবেন আমার সাথে, ওই দিন আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে। নাসিরও তো মনে হয় দেননি, না পরীক্ষা দিয়েছেন? আহ, জি স্যার, পরীক্ষা দিয়েছে, যদিও তো ভালো হয়নি। তাইলে আমরা হচ্ছে যে ফাইনালের দিন আমরা যেন ফাইনালের দিনের পরে আর কোনো অ্যাক্টিভিটি পেন্ডিং না রাখি, সবকিছু যেন আমরা গুছাই ফেলি, কারণ আমি খুব অল্প সময়ের মধ্যেই এগুলো সব সর্ট আউট করে আমি সাবমিট করে ফেলবো। ওকে, জি আমার স্যার। হাতে সময়ও কম আর আমিও চাচ্ছি যে যত দ্রুত পারি এগুলো শেষ করে ফেলতে। সো আপনারা ফাইনালের পরে আর কোনো জিনিস পেন্ডিং থাকলে তাহলে কিন্তু যদি পরবর্তীতে কোনো মানে মার্ক না আসে তখন কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ আমি চলে গেলে তো আর আপনারা আমাকে আর ইয়ে পাবেন না, খুঁজে বের করা মানে আর কোনো হেল্প পাওয়ার তো কঠিন হবে, তাই না? এই কারণে আমি রিকোয়েস্ট করব যে কেউ ফাইনাল পরীক্ষা মিস করবেন না, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে যার যে যেই যেই লিমিটেশনস আছে, কেউ অ্যাসাইনমেন্ট না দিয়ে থাকলে সেটা দিবেন, কেউ যদি ক্লাস টেস্ট না দিয়ে থাকলে সেটা দিবেন, দিয়ে টিয়ে ফাইনালের দিন আপনাদের সকল অ্যাক্টিভিটি ক্লোজ করে ফেলতে হবে। ওকে স্যার। স্যার রিডস এন্ড লেসো থেকে কোয়েশ্চেনগুলো কেমন হতে পারে একটু আইডিয়া দেন? স্লাইডে যে প্রশ্নগুলো আছে ঠিক ওরকমই, যে হোয়াট ইজ রিডস রিগ্রেশন, হোয়াট ইজ ল্যাসো রিগ্রেশন, ইন হুইচ সিচুয়েশন রিডস এন্ড ল্যাসো রিগ্রেশন ওয়ার্কস ওয়েল, হোয়াট ইজ টিউনিং প্যারামিটার। তারপরে আমরা তো রিডস লেসন নিয়ে একটা প্র্যাকটিক্যাল ক্লাসও করেছি, তাই না? তো ওইখানে ওই রিলেটেড আপনার কিছু জিনিস দিতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিডস এন্ড লেসো, হোয়াট ইজ দ্য রোল অফ রিডস এন্ড লেসো রিগ্রেশন ফর ফিচার সিলেকশন, এরকম। তারপর ওইখানে তো আমাদের ওই প্রশ্নগুলোও আছে যে স্টেপ ওয়াইজ ফরওয়ার্ড সিলেকশন, ব্যাকওয়ার্ড সিলেকশন, এই প্রশ্নগুলো আছে না ওখানে? জি স্যার, আছে। বেস্ট সাবসেট সিলেকশন, ওই 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 স্লাইডটাতে ইম্পর্টেন্ট, ওখানে অনেক কিছু আছে। অবশ্যই রিডস লেসো এবং হচ্ছে রিস্যাম্পলিং এগুলাতে কনসেন্ট্রেট করবেন।
অ্যাজ ওয়েল অ্যাজ নন লিনিয়ার রিগ্রেশন, আর বাকি যতটুকু আমরা 5টা কন্টেন্ট দিয়েছি, 5টা কন্টেন্টকে যতটুকু পারেন চেষ্টা করবেন যেন ইয়ে করা যায়, কভার করা যায়। আমি চেষ্টা করবো প্রতিটা কন্টেন্টকেই টাচ করার। প্রতি প্রশ্নেই থিওরি এবং টেকনিক্যাল বা ম্যাথ কোশ্চেন থাকবে আশা করি। এই আর কি। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? তাহলে আপনারা পোস্ট পেয়েছেন তো, তাই না, ইয়েতে গুগল ক্লাসরুমে? জি স্যার, পেয়েছি। তাহলে সবাই একটু প্রস্তুতি নিয়ে ভালোভাবে চলে আসবেন। সবাই পার্সোনাল ক্যালকুলেটর যদি প্রয়োজন হয় ক্যালকুলেটর নিয়ে আসবেন। আমাদের পরীক্ষাটা অবশ্যই কম্পিউটারে হবে না, ক্লাসরুমে হবে অথবা গ্যালারিতে হবে। তাহলে কম্পিউটার বেসড প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আর হচ্ছে যে, যেহেতু কম্পিউটার থাকবে না সেহেতু যদি ম্যাথ আসে ক্যালকুলেটরের প্রয়োজন হতে পারে, পরে ক্যালকুলেটর সাথে রাখতে পারেন। আর আর কি, কনসেপচুয়াল প্রশ্নগুলোর দিকে মনোযোগ দিবেন। যে কন্টেন্টগুলো ডিসকাস করা হয়েছে এগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এই বিষয়টা বিবেচনায় রাখবেন। আর পরীক্ষার দিন ইনশাল্লাহ দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। সামনের সেমিস্টার, সামনের মাসে আমি হচ্ছে ইংল্যান্ডে চলে যাব, স্কটল্যান্ডে, পিএইচডি প্রোগ্রামে, ইউনিভার্সিটি অফ এডিনবরাতে 4 বছরের প্রোগ্রামে যাচ্ছি। আপনারা আমার লাস্ট উইকেন্ডের প্রোগ্রামের ব্যাচ, সম্ভবত লাস্ট পরীক্ষা আপনারা দেবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আহ এইবারের প্রোগ্রামটাতে তো আসলে আমি নিজেও বেশ কিছু লিমিটেশনস এর কারণে হয়তো অত বেশি এফোর্ট দিতে পারি নাই, সেজন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে যতটুকু পারি আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করেছি। শেষের দিকে অসুস্থতা এবং সবকিছু উইকেন্ড প্রোগ্রামের ব্যস্ততার কারণে হয়তো আরো 2-1টা ক্লাস আরো বেটার ওয়েতে নেওয়া উচিত ছিল বা যেত। তারপরেও আমরা যে কন্টেন্ট গুলো পড়েছি এগুলাতে যেন আমরা ভালোভাবে করতে পারি। পরীক্ষাটা ভালো করে দিবেন। আর যোগাযোগ রাখবেন, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। হায়ার স্টাডিজ রিলেটেড যদি কখনো রেফারেন্স লাগে বা মনে করেন যে আমার রেফারেন্স আপনার হেল্পফুল হবে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। শিওর স্যার, অবশ্যই স্যার, আমরা কানেক্টেড থাকবো ইনশাআল্লাহ স্যার। আপনার সাথে দুটো কোর্সে আমরা আসলে অনেক কিছু শিখেছি। আর ফার্দার তো অবশ্যই আপনাদেরকে দরকার হবে। আর ফার্দার যেই বিষয়গুলোতে যদি আমাদের একাডেমিক বিষয়ে বা যে কোনো অ্যাপ্লাই বা আদার্স বিষয়গুলোতে স্যার আমরা কানেক্টেড থাকবো আপনার সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমার কোনো ভুল ত্রুটি ফেসবুক থাকলে। অ্যাকাউন্ট আছে। জি স্যার। আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারটা, আমি জানি না ইংল্যান্ডে গেলে এই নাম্বার কাজ করবে কিনা, জি স্যার। আমার আইডিয়া নাই। না, কাজ করার চান্স আছে। ফলে ইমেইল অ্যাড্রেস আছে, ইমেইলের থ্রুতে যোগাযোগ করা যাবে। আর ফেসবুকে যদি আমাকে খুঁজে বের করা সম্ভব হয় তাহলে তো আমার নামেই ফেসবুক অ্যাকাউন্ট আছে, সিফাত আরসালান। হ্যাঁ, ওখানে কানেক্ট হতে পারেন। আমি জানি না কত, মানে লিমিট রিচ করে গেছে কিনা। জি স্যার। আর বলেন। হ্যাঁ, জি স্যার। জি স্যার, আপনাদের সাথে আমার থ্যাঙ্কস মনে হয় যে আপনার। 2টা কোর্স পড়ানো হয়েছে, তাই না, ডাটা মাইনিং আর মেশিন লার্নিং। জি স্যার। সেই কারণে আপনাদের অনেকের সাথে মানে 2 সেমিস্টারে দেখা হয়েছে, জি। এই আর কি। দেখা যাক ইনশাআল্লাহ। ভালো ভালো ভালোই, আসলে এই কন্টেন্ট গুলা ইন্টারেস্টিং। হ্যাঁ, আর আশা করি এগুলো আপনাদের কাজেও লাগবে। জি স্যার। স্যার আমি একটা জিনিস মেনশন করতে চাই, সাপোজ আপনি কয়েকটা জিনিস টাচ করছেন যেটা ভালো লাগছে আমার, যেমন নন লিনিয়ার রিগ্রেশন প্লাস রিডস লাসো। আমরা নর্মালি মেশিন লার্নিং এ অনেক ক্ষেত্রে আবার এগুলো ইউজ করা হয়। আমরা থ্যাঙ্কস। আর স্যার যদি স্যারের পিএইচডি মানে কোন টপিকে করতে যাচ্ছেন এগুলো নিয়ে যদি একটু বলতেন।
আসলে নাসির ভাই স্যার মনে ডিসকানেক্টেড হয়ে গেছিলেন, তো আরেকবার আচ্ছা, বললে ভালো হয়। স্যার কি শুনতে না না, পেয়েছিলেন? স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে, আশা করি স্যার। স্যার হ্যাঁ আবার হ্যাঁ, জয়েন এখন আমি করেছে। আমি জয়েন করছি, বলেন, সরি শুনতে পাইনি। ও ও আচ্ছা স্যার, না বলতেছিলাম যে স্যার কিছু টপিক এখানে ডিসকাস করছিলাম, যার কারণে থ্যাংক, যেমন নন লিনিয়ার রিগ্রেশন, রিটস লাসো, সেগুলা নর্মালি মেশিন লার্নিং এ অনেক জায়গায় টপিক গুলো নেওয়া হয় না। সো এই কারণে থ্যাঙ্কস। আর স্যার যদি স্যারের কারেন্টলি যে পিএইচডি তে যাচ্ছেন, ওইটা আসলে কি টপিকে মেইনলি ফোকাস করবেন, এগুলো নিয়ে যদি একটু বলতেন। মানে আমার পিএইচডি রিলেটেড অ্যাক্টিভিটি, মানে পিএইচডি রিলেটেড, মানে কি করবো এই টাইপসের। হ্যাঁ হ্যাঁ, মানে কোন টপিকে আলটিমেটলি আপনি মেইনলি ফোকাস আচ্ছা, করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন, চমৎকার। তো আমি আসলে পিএইচডি করতে যাচ্ছি স্কুল অফ ম্যাথমেটিক্স, ইউনিভার্সিটি অফ এডিনবরা। আমার প্রফেসরের নাম হচ্ছে প্রফেসর ডক্টর সাইমন উড। আপনাদের ওই যে গাম মডেলের, নন লিনিয়ার মডেলে গাম মডেলের কিছু কন্টেন্ট করিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? জি স্যার, হ্যাঁ। তো এই গাম মডেলটার মানে ডেভেলপমেন্ট শুরু করেছিল হচ্ছে রবার্ট হেস্টি অ্যান্ড জন তিপশিরানি। এনারা আইডিয়াটা জেনারেট করলেও এটার মূল ডেভেলপমেন্টটা করেছে হচ্ছে প্রফেসর ডক্টর সাইমন উড। এবং আপনি যে আমার রিসার্চ পেপার গুলোতে দেখবেন যে বিভিন্ন সময় আর এর প্যাকেজ, এমজিসিভি অথবা গাম অথবা মাইস, এই প্যাকেজ গুলো যেগুলো আছে, এই প্যাকেজ গুলো সবই হচ্ছে প্রফেসর ডক্টর সাইমন উড ডেভেলপ করেছিল। সো সাইমন উডকে এখন মানে মানা হয় যে এই নন লিনিয়ার মডেলিং এন্ড স্মুথিং টেকনিকের প্রণেতা হিসেবে বিবেচনা করা হয়। তো ফরচুনেটলি আমি ওনার সাথে যোগাযোগ করছিলাম যে আমি তো আপনার এই টপিক পড়ে আসছি ইংল্যান্ডে, এবং পরবর্তীতে আমি আমার ইউনিভার্সিটিতে এই টপিকগুলো পড়াই, এবং মাল্টিপল নাম্বার অফ রিসার্চ পেপার আমি পাবলিশ করেছি। তো বেসড অন দ্যাট উনি আমাকে খুব পছন্দ করেছেন এবং বলেছেন যে হ্যাঁ, তুমি আমার সাথে পিএইচডি করো। তো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে গাম মডেলের মিসিং ভ্যালু ইম্পিউটেশন, মানে গাম মডেলের ভিতরে যে মিসিং ভ্যালুর যে কমপ্লেক্সিটি গুলো আছে, এটার জন্য কিছু নতুন মেথডকে প্রপোজ করব। এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্ল্যান। এইটাকে সামনে রেখে আমরা শুরু করছি। আর গাম মডেলটা যেহেতু একটা নন লিনিয়ার, নন প্যারামেট্রিক ফ্লেক্সিবল মডেলিং টেকনিক, তো এই মডেলটার সুবিধাটা হচ্ছে এই মেথোডোলজিটাকে আপনার বহুভাবে ইউটিলাইজ করা যায়। যেমন কারেন্টলি ডেটা সায়েন্সের যে অ্যাক্টিভিটি গুলো আছে সবগুলোই কিন্তু মডেল বেসড অ্যাক্টিভিটি। একটা গুড কোয়ালিটি মডেল ছাড়া কিন্তু আসলে একটা মেশিন লার্নিং টেকনিক খুব বেশি কন্ট্রিবিউট করতে পারে না। তো এই গাম মডেলটা এখন ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে ফর দ্য পারপাস অফ মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স। যেহেতু লিনিয়ার মডেলগুলো খুব বেশি ভালো পারফর্ম করতে পারছে না, আর নন লিনিয়ার মডেলগুলো অ্যাকুরেসি, প্রিসিশন এবং অন্যান্য আদার মেজার্সে খুব চমৎকার পারফর্ম করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে গাম মডেলের আমরা বেশ কিছু ডেভেলপমেন্ট আরো করব ইন বিটুইন দা গাম ফ্রেমওয়ার্ক। অ্যাপার্ট ফ্রম দ্যাট, গাম মডেলের যে লাইব্রেরিটা আছে এটাকে আমরা পাইথনে কনভার্ট করব। সাথে হচ্ছে কিছু প্যারামেট্রিক, মানে গাম মডেলের প্যারামেট্রিক নেচার নিয়ে আমরা বেশ কিছু কাজ করব। তো টেকনিক্যালি বলতে গেলে আমি পিওর এবং কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক্স রিলেটেড অ্যাক্টিভিটি আমাকে করতে হবে শুরুতে গিয়েই, বাট এটার ফলটা ডেটা সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স এর যে প্র্যাকটিশনার্সরা আছে তারা একটা লার্জার এক্সটেন্ডে পাবে। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, থ্যাংক ইউ। ইন্টারেস্টিং। হ্যাঁ, কাজটা নিয়ে আমি নিজেও বেশ অরিড যে এত কঠিন কাজ টাজ পারবো কিনা, ভয় টয়ে আছি আর কি। ইংল্যান্ডের প্রফেসররা খুব থিওরিটিক্যাল কাজ করে তো, এবং কোর কাজ করে। আবার স্কুল অফ ম্যাথমেটিক্স যেহেতু, দেখা যাবে যে এই বড় বড় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করাবে হয়তো আমাকে দিয়ে। এখন আমরা তো স্ট্যাটিস্টিক্স এ পড়াশোনা করছি, দেখা গেছে যে ম্যাথমেটিক্স এর বেসিক ফান্ডামেন্টালস গুলো আমাদের ওকে আছে, কিন্তু খুব কমপ্লেক্স এবং অ্যাডভান্স কোনো মেথোডোলজি আসলে আবার শিখতে হবে নতুন করে আর কি। তো ওই অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড টাইপসের পিএইচডি করলে যেরকম গেলাম, ডাটা সেট নিলাম, অ্যানালাইসিস করলাম,
পাবলিশ করলাম পেপার, কমেন্টস টমেন্টস লিখলাম, পিএইচডি হইলো। আমার জার্নিটা মনে হয় এত স্মুথ এবং ইজি হবে না। আমার হয়তো এটা একটু মানে ভেরি মাচ কম্পিউটেশনাল, তো একটু থিওরিটিক্যাল কাজ বেশি করতে হবে, স্যার, which will be quite ওয়ালাইকুম সালাম স্যার, ক্যাম্পাসে আসছেন চ্যালেঞ্জিং। স্যার? আপনারা আমার জন্য খাসভাবে দোয়া করবেন কিন্তু, আমি প্লিজ। আসছি স্যার, সমস্যা নাই। আমি স্যার একটা অনলাইন অবশ্যই কাজ স্যার, করছি, তো অবশ্যই আমি একটু পরে অবশ্যই। আসবো না ভালো আপনার জি কাছে, স্যার, অবশ্যই। কথা হবে স্যার। কটার মধ্যে আছেন স্যার? কেননা মানে যেগুলা সহজ আচ্ছা, সব আমিও কিন্তু 5টার মধ্যে আছি। আপনাদেরকে পড়াই আমি ফেলছি, এরপরে আচ্ছা যা স্যার, আমি কঠিন একটু শিখে পরেই আসবো। দেখি আসার চেষ্টা করতেছি ক্লাস কি শেষের যে পর থেকে। শিখবো, টেনশনে জি আছি। এই আমি হয়তো সেপ্টেম্বরের শেষের আচ্ছা কোয়ার্টারে স্যার, চলে আমি যাব, দিচ্ছি স্যার, এখন প্ল্যান দিচ্ছি। করতেছি। মানে জি স্যার, 20 থেকে ঠিক আছে 30 স্যার। সেপ্টেম্বরের দিকে ফ্লাই করার প্ল্যান আছে। ফ্যামিলি নিয়েই যাওয়ার ইচ্ছা আছে। ফলে স্কটল্যান্ড যদি কারো আশা পড়ে কোনোভাবে, যদি বেড়াতে আসেন বা পড়তে আসেন বা যে কোনো পারপাসে আসা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এডিনবরা সিটিতেই থাকবো আশা করতেছি, ক্যাপিটালেই থাকবো ইনশাআল্লাহ। বলেন, আর আর কোনোভাবে কোনো তথ্য যদি প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম স্যার। ওই হ্যাঁ, আপনি আমাদেরকে ওই যে একটা প্র্যাকটিক্যাল ক্লাসে যে আর কোড গুলো দেখাইছিলেন আর কি, একটা হ্যাঁ, হ্যাঁ, পেপারের হ্যাঁ। উপর, ওটা একটু পলিশিং করে আমাদেরকে দেওয়ার কথা ছিল আর কি, ফাইলটা। মানে কোডগুলো আপনাদের দেইনি? না, কোড গুলো পাইনি। না স্যার, কোড একটা দেওয়া হয়েছে যেটা আমরা প্র্যাকটিস করেছি লেসন রিজের জন্য, যেটা রিডস। রিসের জন্য, হ্যাঁ। কিন্তু আপনার পেপারেরটা মনে হয় ইয়ে ভাই বলছেন, ও, মোস্তাকিম পেপারের ভাই। কোডটা রেডি ছিল না, ওটা মানে হ্যাঁ, জি পেপারের স্যার, ওইটা কোডটা মনে ছিল, প্রবলেম বলছেন। কিন্তু এটা হচ্ছে মনে হচ্ছিল যেন ওই যে কিছুটা কাস্টমাইজেশন হওয়ার পরে জি বেশ স্যার, কিছু জি স্যার, হয়েছে। ওইটার কথা প্রবলেম বলেছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে, ওইটা আমি তাহলে আর একটু আপডেট করি, আর সিআর একটু যোগাযোগ করলেই আমি দিয়ে দিব জি স্যার, ওইটা। মানে ওই কোডটা যেটা আছে ওইটাও যদি আমি আপনাদেরকে দেই, তারপরে আপনারা কাজ করতে পারবেন। জি স্যার, মানে ওখানে সবই আছে, হয়তো বা মাইনর কিছু মিস্টেক আছে। হ্যাঁ, তো ওটা জি আমি দিয়ে স্যার, দেবো ওখানে ইনশাল্লাহ। মোটামুটি কাভার করতেছিল অনেক কিছু, এই জন্য ওই হ্যাঁ, কোডটা দিলে বেটার হয় আর কি, যদি কেউ কখনো রিসার্চ করতে চায় ইউজ করতে হ্যাঁ, পারবে হ্যাঁ, আর হ্যাঁ, কি। ডেফিনেটলি। ওই কোডটা আমি শেয়ার করব। দেখি আপনারা একটু কেউ একজন আমাকে ফাইনালের দিন একটু মনে করাই দিয়েন প্লিজ। ঠিক আছে স্যার, আমি মনে করে দেবো। এইরকম আমাদের মাল্টিপল কাজ আছে, ওই সিমিলার টাইপ অফ কোড ব্যবহার করে আমরা মাল্টিপল পেপারে কাজ করছি। ফলে সমস্যা হবে না, আমাদের কাছে এই ধরনের কোড অনেকগুলাই আছে আর কি, আমরা দিতে পারবো। জি স্যার। স্যার, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা অনলাইনে আপলোড করতে পারছি না, ডেটটা একটু বাড়াই দিলে আপলোড করতে পারতাম। অনলাইনে কেন আপলোড করা যাচ্ছে না? আমি কি ডেডলাইন দিয়েছি? জি স্যার। হার্ড কপিটা মিস করেন না তাইলে। আর না, ফাইনাল হার্ড কোডটা কপি দিয়ে একটু দেবো এবার স্যার, দিয়েন। অনলাইনে একটু দিয়ে রাখবো আর কি। আপনি একটু ডেটটা আপনি বাড়াই দেন আমাকে তো। ওইটা দিয়েন, ওইটা সমস্যা নেই, ওটা এখনই করে দিচ্ছি। আর আচ্ছা। ফাইনাল পরীক্ষা কিন্তু মিস করেন না, ফাহিমা। না আপনি স্যার, কিন্তু মিস করবো না, আমি প্রিপারেশন নিয়ে কেন, রাখবো। এইবার কিন্তু স্পেশাল দেওয়ার সুযোগ থাকবে না আপনার। না না স্যার, আমি করবো না। কেউ প্লিজ মিস করবেন না, কেননা আমরা কিন্তু এবার স্পেশাল দেওয়ার সুযোগ খুব একটা দিতে নাও পারতে পারি। কেননা আমি না থাকলে ওই স্পেশাল কে নিবে বলেন আপনাদের? রাইট স্যার। আর স্পেশাল দিলেও হয়তো খুব দ্রুত দিতে হবে। আর এটা দেওয়ার দরকার কি, অযথা টাকা নষ্ট, সময় নষ্ট। যদি ম্যানেজ করা সম্ভব হয়, প্লিজ সবাই ফাইনাল পরীক্ষাটা পার্টিসিপেট করবেন। লিখবেন, যা পারেন যতটুকু পারেন লেখার চেষ্টা করবেন। তার ক্লাস টেস্টটা যে আমি মিস করেছিলাম স্যার, আমি কি ওই দিন দিতে পারবো স্যার, ফাইনালের দিন? আসেন ওই দিন আসে দেখা করেন আমার সাথে, ওইটা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু ওই দিন মিস করলে কিন্তু মিস। না স্যার, ইনশাল্লাহ মিস করবো না। মানে ফাইনাল পরীক্ষার দিনই আপনাদের সব অ্যাক্টিভিটি শেষ করতে হবে, কেননা আমি হয়তো পরের দিনই খাতা দেখে আপলোড করা শুরু করবো মার্ক। স্যার, আপনার টেন্টেটিভ জি ফ্লাইট স্যার। কবে হতে পারে স্যার? ওই যে সেপ্টেম্বরের 20 থেকে 30 আমি ভেবে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আহ জানি না ভিসা কতদিনে পাচ্ছি টাচ্ছি, বেশ কিছু ডিপেন্ডেন্সি আছে তো ইউনিভার্সিটির
ছুটি টুটির বিষয় আছে, জি জি জি। ফ্যামিলির সাথে যাবে, ওদের ভিসার ব্যাপার আছে, সবকিছু মিলায়া হাতে রাখছি আর কি 20 থেকে 30। এখন দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। জি স্যার। এরই মধ্যে ফ্যামিলি আবার গাড়ি বিক্রি করতে হবে, গাড়ির জন্য বিক্রি করার জন্য খুঁজে বেড়াচ্ছি। একটা বিগ, বর্তমানে সেল করা তো ডিফিকাল্ট স্যার, সব মিলিয়ে। স্যার আমাদের জন্য একটু দোয়া করেন, টেকনিক্যালি এটা আমাদের আজকে লাস্ট ক্লাসই ধরতে গেলে এটা স্যার। স্যার ফিজিক্যালি হলে ভালো হতো স্যার, ক্লাসটা অনলাইন হওয়াতে আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, আবার একটু কথা হতো, একটু দেখা হতো, জি ভালো স্যার লাগতো। এটা ভালো হতো স্যার। ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। যারা হায়ার স্টাডিজ এর জন্য প্ল্যান করছেন, আপনাদের একটু প্রম্পট হইতে হবে, খুব দ্রুত অ্যাপ্লাই করতে হবে, খুব দ্রুত দিয়ে ফেলতে হবে। আপনাদের ক্লাসেরই দুজন কিন্তু ইউএসএ চলে গেল এবার, এটা কিন্তু ভেরি গুড ইন্ডিকেশন। ফলে জি আপনারা স্যার। যারা যারা হায়ার স্টাডিজ চিন্তা করছেন, যদি ব্রেক করেন মানে দেরি করেন, তাহলে ধরা খেয়ে যাবেন। রাইট স্যার। দ্রুত করতে হবে, অ্যাজ আর্লি এস পসিবল অ্যাপ্রোচ করতে হবে, শেষ করে তারপর আরামসে আস্তে ধীরে করব, এই প্ল্যান যদি করেন তাহলে আপনি মিস করবেন। যদি কোনো গাইডলাইন লাগে ফোন দিয়েন হোয়াটসঅ্যাপে, অথবা দেখা করবেন, আমি তো আছি যতদিন, এর মধ্যে সুযোগ থাকলে আপনাদেরকে সময় দিব, যতটুকু যেভাবে আপনাদের প্রয়োজন, একাডেমিক নন একাডেমিক, যে ফরম্যাটে আপনার প্রয়োজন সেই ফরম্যাটে আপনাকে হেল্প করা যাবে ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লোজ করি নাকি? যদি আর কোনো ডিসকাশন না থাকে তাহলে আমরা ক্লোজ করে দেই। স্যার আপনার মেইল আইডিটা কি শেয়ার করে দেবেন? হ্যাঁ, আমার মেইল আইডি ইন্টারনেটেই আছে, ও তারপর স্যার। আমি এখানে এসএমএস এ দিয়ে দিই। হ্যাঁ, আমার পার্সোনাল যেটা যেটা থাকবেই সেটা দিচ্ছি। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, আর আপনার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ, আপনারা হচ্ছে এই অনুযায়ী যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। অ্যাটেন্ডেন্সের বিষয়টাকে ক্লোজ করছি। স্যার আজকে সবাই প্রেজেন্ট দিয়ে দেন আজকে। আচ্ছা ঠিক আছে, আজকে সবার প্রেজেন্ট, ওকে স্যার। সবার আজকে প্রেজেন্ট, এই হচ্ছে অবস্থা। তাহলে ইনশাআল্লাহ নেক্সট শুক্রবারে দেখা হচ্ছে। জি স্যার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকবেন আর ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন, নিজে যা পারেন তাই লেখার চেষ্টা করবেন, আমার সাইড থেকে যতটুকু হেল্প করা দরকার সেটা করব। কিন্তু প্লিজ ওই পরীক্ষা চলাকালীন সময় যেন ওই যে আহ, কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবেন না। কেননা আমাদের প্রতিটা পরীক্ষায় একজন করে এক্সট্রা ইনভিজিলেটর থাকে। তো দেখা যায় যে ওরা তো আপনার হয়তো ডিরেক্ট কোর্স টিচার না, তো তারা যখন দেখে যে আমার কোর্সে এরকম হচ্ছে, তখন একটা একটা ডিফারেন্ট টাইপ অফ ফিলোসফি তারা হোল্ড করে, তাই না? আপনি লিখেন লিখেন লেখেন, যত যা পারেন নিজে পারেন লিখার চেষ্টা করেন, আমি দেখবো বাকিটা যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে ক্লোজ করলাম। জি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।